ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে দেখা। থার্ড গ্রেডের এক্সাম 15 সেপ্টেম্বরে হয়েছিল। আর তারপর থেকে নিয়ে একটু বেশি বিজি হয়ে গিয়েছিলাম। সিটেটের যেহেতু একটু প্রিপারেশন নিচ্ছি, যে বা যারা অফলাইনে ক্লাস নেবেন তাদের অনলাইনের জন্য, এই জন্য বেশি সিটেটের ক্লাসেস নিয়ে বিজি রয়েছি, তাই আপনাদের সাথে দেখা হতে পারেনি। আজকে একটি নতুন ইন্টারেস্টেড ক্লাস, সবার রিকোয়েস্টে সবাই বললেন স্যার আমি ভাবছিলাম যে আজকে থেকে সিটেটের ক্লাস আরম্ভ করব, কিন্তু আমাকে রিকোয়েস্ট করা হলো যে স্যার অলিম্পিক্স নিয়ে কিছু কথা বললে ভালো হবে। তো আমি অলিম্পিক্স থেকে নিয়ে আপনাদের সাথে একটি ক্লাস নিয়ে এসেছি। অলিম্পিক্স হিস্ট্রি থেকে দেখবো আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন কভার করব, যেগুলো এক্সামের মধ্যে আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে অনেকটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসেছে, তা নিয়ে আলোচনা করব। এবং সঙ্গে আমরা আরও একটি ক্লাস কভার করব এই ক্লাসের পর, নেক্সট ডেতে। ক্লাসটি হবে স্পোর্টসের উপরে হবে, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস বল, বাস্কেটবল, এগুলো খেলা রয়েছে। এই খেলার মধ্যে কজন প্লেয়ার হয়ে থাকেন, কী গ্রাউন্ড হয়ে থাকে, গ্রাউন্ডের মাপ কী হয়ে থাকে, এবং তার সাথে ট্রফি নিয়ে আলোচনা করব, কোন গেমের মধ্যে কোন ট্রফি হয়। তা প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর পার্টিকুলারলি যেহেতু সামনে 27 আর 29 রয়েছে এক্সাম, গ্র্যাজুয়েশন লেভেল থার্ড গ্রেডের, অ্যান্ড এরপর ফোর্থ গ্রেডের নেক্সট মান্থের 27 তারিখে রয়েছে, তাই সবার জন্য ইম্পর্টেন্ট ক্লাসগুলি হবে। এই স্পোর্টস থেকে ফার্স্ট আমরা অলিম্পিক থেকে আলোচনা করি আজকের ক্লাসে। অলিম্পিক থেকে A to Z কখন থেকে আরম্ভ হয়েছিল এবং শেষ অবধি পর্যন্ত। নেক্সট ক্লাসের মধ্যে আমরা স্পোর্টসের বিভিন্ন স্পোর্টস নিয়ে আলোচনা করব এবং সাথে ট্রফি নিয়ে আলোচনা করব, যেগুলো প্রদান করা হয় স্পোর্টসের মধ্যে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের স্টাডি ভালো চলছে, এবং যে বা যারা সিটেটের এক্সাম দিতে যাবেন, সিটেটের স্টাডি আরম্ভ করে নিয়েছেন, কোনো টেনশন করবেন না। এই বছরে আমাদের হাতে 2 মান্থ সময় রয়েছে এই সেশনের মধ্যে। লাস্ট সেশনে অনলি 1 মান্থ সময় ছিল, তাই ক্লাসগুলো বেশি করানো যায়নি। এখন কিন্তু এই সেশনের মধ্যে A to Z কনসেপ্ট করানো হবে। প্রতিটি টপিকের সাথে সাথে প্রথমে টপিক কভার করব, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারগুলো সলভ করব। আর থার্ড গ্রেডের যে এক্সাম হয়েছিল, আমি দেখেছি অনলাইনে কোয়েশ্চন পেপার যখন অ্যাভেলেবল হয় তখন আপনাদেরকে প্রোভাইড করেছি, যে বা যারা গ্রুপে রয়েছেন, D and E অলসো, এই দুইটি কোড দেখেছিলাম, যে রিজনিং, ম্যাথস অ্যান্ড ইংলিশ বিলকুল ইজি এসেছে, যা আমি আপনাদেরকে গাইড দিয়েছিলাম, ক্লাসেস দিয়েছিলাম রিজনিং, ম্যাথসের, ইংলিশের, তার থেকেই এসেছে। আর জেনারেল নলেজ থেকে অনেকটা কমন এসেছে, কিন্তু অনেকটা টাফও এসেছিল। আশা করি আপনারা যে বা যারা অ্যাটেন্ড করেছেন, আমার ক্লাসেসগুলো কন্টিনিউয়াস করেছেন, আপনাদের জন্য বিলকুল ইজি ফিল হবে। এবং অনেকে ফোন করেছেন, স্যার আমাদের অনেক ভালো এক্সাম হয়েছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কাট অফ কীভাবে হবে। তো কাট অফ নিয়ে এখন অবধি পর্যন্ত কোনো আইডিয়া পাওয়া যায়নি। আমি মনে করি যে 115 অথবা 120 পর্যন্ত কাট অফ থাকবে, এর উপরে যাবে না, কেননা অনেক ক্যান্ডিডেট এক্সাম দিয়েছেন, সবাই তো আর ভালো এক্সাম হয়নি। আর লাস্ট টাইম যদি আমরা দেখি এইভাবে কাট অফ ছিল, তো যদি লাস্ট টাইমে কম্প্যারিজন করি তাই এইভাবে কাট অফ হতে পারে। তো আশা করি আপনারা এতটুকু স্টাডি করেছেন, এত মেহনত করেছেন, যে বা যারা ভালো মেহনত করেছেন ভালো ফল ডেফিনেটলি পাবেন। তো আজকের ক্লাসের মধ্যে আমরা চলে যাই, ক্লাসটি আরম্ভ করি। অনেকটা এক্সট্রা কথা হয়ে গেল। আর যে বা যারা আপনারা সিটেটের তৈরি নিচ্ছেন, এখন অবধি পর্যন্ত গ্রুপে জয়েন করেননি, সিটেটের পার্টিকুলার গ্রুপ রয়েছে, গাইড দেওয়া হবে, বিলকুল বাংলা ভাষায় প্যাডাগজি পড়ানো হবে। ডেফিনেটলি সিটেট আপনারা ক্র্যাক হবে আপনাদের, এই জন্য জয়েন করে নেবেন। তো এই ক্লাসের মধ্যে, এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ অলিম্পিক্স। অলিম্পিক্সের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, অলিম্পিক্স এই শব্দ যে আমরা ইউজ করি, অলিম্পিক্স, এই অলিম্পিক শব্দটি কোথায় থেকে এসেছে? অলিম্পিক শব্দটি ফার্স্ট অফ অল, এই অলিম্পিক গেম, এই গেমটি এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন রয়েছে, অর্থাৎ মডার্ন অলিম্পিক অ্যান্ড অলসো এনসিয়েন্ট অলিম্পিক। তো এনসিয়েন্ট অলিম্পিক থেকে আমাদের কয়েকটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব অলিম্পিক থেকে। এনসিয়েন্ট অলিম্পিক ফার্স্ট অফ অল এই গেমটি খেলা হয়েছিল গ্রিসের মধ্যে, আর এখন অবধি পর্যন্ত আমরা জানি মডার্ন অলিম্পিকও গ্রিস থেকে আরম্ভ হয়েছিল। গ্রিসের মধ্যে 776 BCর মধ্যে ফার্স্ট এনসিয়েন্ট অলিম্পিক গেম হোল্ড করা হয়েছিল, অর্থাৎ প্রতিস্থাপন করা হয়েছিল এবং গেম করা হয়েছিল 776 BCতে। তো অলিম্পিক শব্দটি এসেছিল
অলিম্পাস মাউন্টেন নামে একটি মাউন্টেন ছিল, মাউন্টেন অফ অলিম্পাস, অর্থাৎ অলিম্পাস মাউন্টেন ছিল গ্রিসের মধ্যে একটি মাউন্টেন। এই পর্বতের মধ্যে ওদের যে উপাস্য, যাদেরকে উপাসনা করত, ওরা ওদের হোম ছিল, অর্থাৎ গড যারা ওদের গড ছিল তাদের কি ছিল, হোম ছিল, গড় ছিল এই মাউন্টেনের মধ্যে। আর এই মাউন্টেন থেকে অলিম্পাস শব্দটি নেওয়া হয়েছে। আর এই অলিম্পিক গেমটি স্টার্ট হয়েছে ওই গ্রিস যারা ছিল তাদের গডদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই অলিম্পিক গেমটি আরম্ভ করা হয়েছিল অ্যাজ এ ফেস্টিভ্যাল, উৎসব হিসাবে। তো এই হচ্ছে আমাদের এনসিএন থেকে কয়েকটি কথা। আর আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি, যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। এই পয়েন্টগুলো আপনারা দেখবেন কী কী পয়েন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আমি লিখেছি দ্য নেম অলিম্পিক্স কেম ফ্রম মাউন্টেন অলিম্পাস। আর অলিম্পাস মাউন্টেন যে রয়েছে তা হচ্ছে হোম অফ দ্য গ্রিক গড, অর্থাৎ গ্রিকদের যে গড রয়েছেন বা তাদের যে উপাস্য, যাদেরকে উপাসনা করতে গ্রিক জাতিরা, ওই গডের হোম হচ্ছে এই মাউন্টেনের মধ্যে, মাউন্ট অলিম্পাস বলে। আর অলিম্পাস শব্দ থেকে অলিম্পিক শব্দটি এসেছে। যদি বলে অলিম্পিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আপনারা বলবেন গ্রিক ভাষা থেকে এসেছে। যদি বলে অলিম্পিক শব্দটির উৎস কোথা থেকে হয়েছে, তা হচ্ছে মাউন্টেন অলিম্পাস, এই মাউন্টেন থেকে হয়েছে। যদি বলে মাউন্টেন অলিম্পাস কি, মাউন্টেন অলিম্পাস হচ্ছে হোম অফ দ্য গ্রিক গড, গ্রিকদের যে উপাস্য ছিল ও যারা উপাসনা করতো যাদের, তাদের হোম ছিল মাউন্টেন অফ অলিম্পাস। তো আশা করি এই জায়গা থেকে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা আমাদের প্রতিটি ক্লাসের মধ্যে জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করব, কোনো এমসিকিউ দেখব না। এমসিকিউ অটোমেটিকলি কনসেপ্টের আন্ডারে চলে আসে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এর থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনারা আনসার দিতে পারবেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে অলিম্পিক্স হচ্ছে এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন। তো এই হচ্ছে মডার্ন আর এই হচ্ছে এনসিয়েন্ট। তো এনসিয়েন্ট মডার্ন থেকে প্রশ্ন ক্রিয়েট হয়। নাম্বার 1 কনসেপ্ট আমরা দেখি, এনসিয়েন্ট অলিম্পিক্স ওয়ার হেল্ড ইন অলিম্পাস গ্রিস। এই গ্রিসের মধ্যে এনসিয়েন্ট অলিম্পিক গ্রিসের মধ্যে স্টাবলিশ হয়েছিল, হেল্ড হয়েছিল, স্থাপন হয়েছিল 776 বিসিতে। আমি পূর্বে এই কথাটি আপনাদেরকে বলে দিয়েছি। তো যদি প্রশ্ন করে এক্সামের মধ্যে এনসিয়েন্ট অলিম্পিক্স গেমটি কোন জায়গার মধ্যে সর্বপ্রথম কি হয়েছে, হেল্ড করা হয়েছিল, তা হচ্ছে অলিম্পিয়া। অলিম্পিয়া এই গ্রিসের একটি জায়গা, এই মাউন্ট অলিম্পাসের পাশে একটি জায়গা রয়েছে। এই মাউন্ট অলিম্পাসের পাশের জায়গা হচ্ছে অলিম্পিয়া। আর অলিম্পিয়ার মধ্যে ফার্স্ট গ্রিসের মধ্যে, অর্থাৎ গ্রিসের মধ্যে 776 বিসিতে এনসিয়েন্ট অলিম্পিক কি হয়েছিল, হেল্ড হয়েছিল, কি হয়েছিল তা উদযাপন করা হয়েছিল। যদি এই জায়গা থেকে প্রশ্ন করে এনসিয়েন্ট অলিম্পাস থেকে আরও একটি প্রশ্ন হতে পারে, ওই জায়গা থেকে আরও একটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে এনসিয়েন্ট অলিম্পিক্স যে গেমটি আরম্ভ কোন জাতিরা করেছিল। তা আমরা দেখেছি গ্রিসের জাতিরা অলিম্পিক গেমটি স্টার্ট করেছিল। এই একটি পয়েন্ট আপনারা মনে রাখবেন। তারপর আমরা দেখি মডার্ন অলিম্পিক্স থেকে আমাদের কি কনসেপ্ট হতে পারে। মডার্ন অলিম্পিক্স আরম্ভ হয়েছিল 1896-এ, কিন্তু এর পূর্বে আমরা আরও 2টি কনসেপ্ট ক্লিয়ার করব। মডার্ন অলিম্পিক্স ওয়ার হেল্ড ইন অ্যাথেন্স, গ্রিসের মধ্যে। দেখেন এনসিয়েন্ট কিন্তু অলিম্পিয়ার মধ্যে হয়েছিল, আপনারা ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখবেন। এনসিয়েন্ট অলিম্পিয়ার মধ্যে হয়েছিল আর মডার্ন কিন্তু অ্যাথেন্সের মধ্যে হয়েছিল। মডার্ন অলিম্পিক্স হেল্ড হয়েছিল, উদযাপন করা হয়েছিল, স্টাবলিশ করা হয়েছিল, সেলিব্রেট করা হয়েছিল অ্যাথেন্সের মধ্যে, গ্রিসের অ্যাথেন্সের মধ্যে হয়েছিল মডার্ন অলিম্পিক্স ইন 6 এপ্রিল 1896-এ। দেখতে পাচ্ছেন 6 এপ্রিল 1896-এ মডার্ন অলিম্পিক্স আরম্ভ হয়। এই মডার্ন অলিম্পিক্সের ফাদারকে বাই দিয়ে দিয়েছি, অর্থাৎ এই জায়গায় ফাদার দিয়ে প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন অলিম্পিক্স, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা বলতে পারে হু ওয়াজ দ্য ফাদার অফ মডার্ন অলিম্পিক্স। তো মডার্ন অলিম্পিক্সের ফাদার হচ্ছেন, দেখতে পাচ্ছেন ভিরন পেয়ার দ্য কোবার্টিন, উনি হচ্ছেন মডার্ন অলিম্পিক্সের ফাদার। যদি এই জায়গায় ফাউন্ডার বলে, উনি হচ্ছেন ফাউন্ডার আর উনি হচ্ছেন ফাদার। তো এই জায়গা থেকে আমরা মডার্ন অলিম্পিক্সের একটি কনসেপ্ট দেখলাম। এর পূর্বে আরেকটি কথা মনে রাখবেন,
এই যে মডার্ন অলিম্পিক্স উনি যে স্থাপন করবেন, আরম্ভ করবেন, মডার্ন বলে নাম দেবেন, এই আইডিয়াটি ওনার মাইন্ডে এসেছিল 1892-তে। মনে রাখবেন 1892-তে। কখনো প্রশ্ন আসতে পারে ভিডান পেয়ারদা কোভার্টিনের মাইন্ডের মধ্যে, যিনি ফাদার অফ মডার্ন অলিম্পিক্স যাকে বলা হয়, ওনার মাইন্ডের মধ্যে কখন এই আইডিয়াটি এসেছিল যে উনি মডার্ন অলিম্পিক্স স্থাপন করবেন, মডার্ন অলিম্পিক্স আরম্ভ করবেন, তা হচ্ছে 1892-তে এসেছিল একটি কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এই মডার্ন যে অলিম্পিক্স রয়েছে তা খেলটি উদযাপন করার পূর্বে তার একটি কমিটি স্থাপন করা হয়েছিল। তা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন কমিটির নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই জায়গা থেকে প্রশ্ন আসে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কখন স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1894-এ। তো দেখেন 1892-তে প্রথম আইডিয়া আসে ওনার মাথার মধ্যে। তারপর 1894-এ উনি কী করেন, দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি বলে একটি কমিটি স্থাপন করেন, তা হচ্ছে 1894-এ। আর 1896-এ ফার্স্ট মডার্ন অলিম্পিক 6 এপ্রিলের মধ্যে কী করা হয়েছে, হোল্ড করা হয়েছিল, অর্থাৎ তা কী করা স্টার্ট করা হয়েছিল, উদযাপন করা হয়েছিল। তো মডার্ন অলিম্পিক থেকে আমরা এতটুকু দেখেছি। তারপর মডার্ন অলিম্পিক্সের মধ্যে আরও 2 ধরনের অলিম্পিক হয়ে থাকে। আরও আমরা দেখব 3 ধরনের হয়ে থাকে। একটি নাম্বার 1 হচ্ছে সামার অলিম্পিক, নাম্বার 2 হচ্ছে উইন্টার অলিম্পিক। অর্থাৎ উইন্টার অলিম্পিকের আর সামার অলিম্পিকের আলাদা রয়েছে। উইন্টার সিজনে একটি অলিম্পিক করা হয়, আর সামার অলিম্পিক একটি রয়েছে সামার সিজনে তা করা হয়। এই উইন্টার অলিম্পিক অ্যান্ড সামার অলিম্পিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইয়ার্স। আর যদি বলা হয় সামার অলিম্পিক, মনে করেন 2024-এ প্রেজেন্ট সময়ে অলিম্পিক কী করা হয়েছে, হোল্ড করা হয়েছে, আপনারা দেখবেন আমি এই জায়গায় আলোচনা করব। তো এর পরবর্তী সময় কখন হবে, 28-এ হবে। অর্থাৎ একটি অলিম্পিক, যেমন সামার অলিম্পিক রয়েছে, সামার অলিম্পিক যদি এখন উদযাপন করা হয়, নেক্সট কখন হবে, 4 ইয়ার্স পরে হবে। অর্থাৎ সামার অলিম্পিক দুইটির মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 ইয়ার্স। আর যদি বলে সামার অ্যান্ড উইন্টার অলিম্পিক্সের মধ্যে ডিফারেন্স কত বছর হবে, তা হচ্ছে 2 ইয়ার্স। এই কথাটি মনে রাখবেন। তো আমরা দেখি সামার অলিম্পিক দেখতে পাচ্ছেন অ্যান্ড উইন্টার অলিম্পিক। সামার অলিম্পিক অ্যান্ড উইন্টার অলিম্পিক প্রতি 4 বছর পরে হয়, অর্থাৎ তার মধ্যে হচ্ছে ডিফারেন্স 4 ইয়ার্স। যদি বলে সামার অ্যান্ড উইন্টারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইয়ার্স। এই জায়গায় একটি কনসেপ্ট মনে রাখবেন। তো আমরা দেখি দ্য ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক। আমরা সামার অলিম্পিক থেকে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করি। যে পয়েন্টগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এক্সট্রা কোনো পয়েন্ট নিয়ে আমি ক্লাসটি যে বড় করার জন্য আমি কোনো এক্সট্রা পয়েন্ট নিয়ে আসিনি, জাস্ট যে পয়েন্টগুলো জানা প্রয়োজন সবার জন্য এই পয়েন্টগুলো নিয়ে এসেছি এবং আলোচনা করছি। দ্য ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক ওয়ার হেল্ড ইন অ্যাথেন্স। ফার্স্ট মডার্ন অলিম্পিক কোন জায়গায় হয়েছিল প্রশ্ন আসতে পারে। ফার্স্ট মডার্ন অলিম্পিক হচ্ছে অ্যাথেন্সের গ্রিসের মধ্যে হয়েছিল। কোন সনে হয়েছিল, এই 6 এপ্রিল 1896-এ হয়েছিল, মনে রাখবেন। দেখেন 6 এপ্রিল 1896-এ। আর কতদিন হয়েছিল, 6 এপ্রিল টু 15 এপ্রিল। দেখতে পাচ্ছেন কত দিন হয়েছিল। যদি দিন প্রশ্ন করে যে ফার্স্ট মডার্ন অলিম্পিক্স 1896-এ হয়েছিল, তা কতদিন হয়েছিল, তা দেখতে পাচ্ছেন 6 থেকে 15 অবধি পর্যন্ত হয়েছিল। যদি প্রশ্ন করে কোন মাসে হয়েছিল, তা হচ্ছে এপ্রিলে হয়েছিল। যদি বলে কোন ডেটে স্টার্ট হয়েছিল, এই জায়গাতে অনেকটা আপনারা এমসিকিউ কমপ্লিট করতে পারবেন। যদি বলে কোন তারিখে আরম্ভ হয়েছিল, তা হচ্ছে 6 এপ্রিল। যদি বলে কোন তারিখে ক্লোজ আপ হয়েছিল, তা হচ্ছে 15 এপ্রিল। যদি বলে কোন সন হয়েছিল, তা হচ্ছে 1896। এই জায়গা থেকে অনেকটা প্রশ্ন ক্রিয়েট হতে পারে। যদি বলে কোথায় হয়েছিল, অ্যাথেন্স কোথায় রয়েছে, তা হচ্ছে গ্রিসের মধ্যে। তো এই কথাটি আপনারা ভালো করে মনে রাখবেন। তারপর আমরা দেখি 2026। বলবেন স্যার ডাইরেক্টলি 1896-এর পর ডাইরেক্ট 2026-এ চলে আসলেন, এর মধ্য থেকে প্রশ্ন বেশিরভাগ ক্রিয়েট হয় না। 2026 থেকে এই জন্য ক্রিয়েট হয় কারণ 2026-এর মধ্যে যে সামার অলিম্পিকটি উদযাপন করা হয়েছিল, এই সামার অলিম্পিকটি আফ্রিকার মধ্যে ফার্স্ট টাইম হয়েছিল। এই জন্য এই জায়গা থেকে একটি প্রশ্ন আসে যে কোন অলিম্পিকটি আফ্রিকার মধ্যে ফার্স্ট টাইম হয়েছিল, তা প্রশ্ন ক্রিয়েট হতে পারে। তাই আপনাদের জন্য এই অলিম্পিকটি নিয়ে আসলাম। আর এই সামার অলিম্পিক যে মডার্ন সামার অলিম্পিক হয়েছিল, এই জায়গায় আরও 2-3টি পয়েন্ট মনে রাখবেন। আমার বলে দিই আপনাদেরকে, যদি প্রশ্ন করে এই জায়গাগুলো আপনারা আশা করি দেখে নিয়েছেন, আমি এরেজ করে নিই, তো এই জায়গায় কিছু একটি লিখতে পারবো। যদি প্রশ্ন করে ফার্স্ট সামার অলিম্পিকের মধ্যে কতজন প্লেয়ার্স কী করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তা হচ্ছে 241, অর্থাৎ অ্যাথলিট তারা যারা খেলোয়াড় ছিলেন, খেলোয়াড় 241 জন খেলোয়াড় কী করেছিলেন, কম্পিটেন্ট করেছিলেন, অর্থাৎ অংশগ্রহণ করেছিলেন। আর 14 নেশন থেকে
14টি নেশন থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল 14টি দেশ থেকে 14টি নেশন থেকে কী করেছিল ওরা সেলিব্রেট করেছিল এই ফার্স্ট মডার্ন অলিম্পিক যে হয়েছিল 1896-এ। এই আরেকটি পয়েন্ট আপনারা মনে রাখবেন। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। 2026-এর সামার অলিম্পিক আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য যে ইন 2026 সামার অলিম্পিকের মধ্যে ওয়ার হেল্ড ইন ব্রাজিলের মধ্যে কী করা হয়েছিল, এই 2026-এর সামার অলিম্পিক উদযাপন করা হয়েছিল ফ্রম 5 to 21 আগস্ট। এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে ব্রাজিলের মধ্যে 2016-এ যে সামার অলিম্পিক হয়েছিল, দেখেন সামার উইন্টার আলাদা আলাদা রয়েছে। উইন্টার থেকে এখনও আলোচনা করা আরম্ভ করিনি, নেক্সট ফেজে উইন্টার নিয়ে আলোচনা করব। তো যদি বলে ব্রাজিলের মধ্যে যে সামার অলিম্পিক হয়েছিল 2016-এ, এই অলিম্পিকটি কখন স্টার্ট হয়েছিল তা হচ্ছে 5 আগস্ট, আর কখন শেষ হয়েছিল তা হচ্ছে 21 আগস্ট। আরেকটি কথা মনে রাখবেন, ম্যাক্সিমাম ডেজ যদি বাক্সিং করে একটি সামার অলিম্পিকের মধ্যে ম্যাক্সিমাম কতদিন কী করা যায় যে গেমটি চালিয়ে যাওয়া যায় তা হচ্ছে 16 ডেজ। মনে রাখবেন এই কথাটি, তা হচ্ছে 16 ডেজ। তো ব্রাজিলের মধ্যে উদযাপন করা হয়েছিল আগস্ট মাসে 5 আগস্ট to 21 আগস্ট অবধি পর্যন্ত। আর সাথে একটি পয়েন্ট আমি নিয়ে এসেছি দেখেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টু বি হেল্ড ইন সাউথ আফ্রিকা। আর এই সামার অলিম্পিক হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে ফার্স্ট টাইম কি হয়েছে 2026-এ এই সামার অলিম্পিক কী করা হয়েছে, উদযাপন করা হয়েছে, বা সামার অলিম্পিক খেলটি এই জায়গায় স্থাপন করে কী করা হয়েছে, সেলিব্রেট করা হয়েছে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম যদি প্রশ্ন করে যে ফার্স্ট টাইম সাউথ আফ্রিকার মধ্যে কোন সামার অলিম্পিকটি হয়েছিল তা হচ্ছে 2026-এর সামার অলিম্পিকে। কোথায় হয়েছিল তা হচ্ছে ব্রাজিলের মধ্যে হয়েছিল। তারপর আমরা নেক্সট কনসেপ্ট দেখি আমাদের কি রয়েছে। এই 2020 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 2020-র মধ্যে যেহেতু প্রেজেন্ট 2024-এ আমাদের হয়েছে সামার অলিম্পিক, এই জন্য পূর্বে 2020 আমাদের জন্য ইম্পর্টেন্ট, এন্ড পরের 2028-ও ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যে 2028-এর মধ্যে কোন জায়গায় সামার অলিম্পিক স্থাপন করা হবে, কোন জায়গায় সামার অলিম্পিক কী হবে, হেল্ড করা হবে, অর্থাৎ উদযাপন করা হবে, যদি প্রশ্ন করে তাহলে আপনারা জবাব দিতে হবে এই জন্য। আর 2024-এর মধ্যে কে অংশগ্রহণ করেছিলেন, ভারত থেকে কে অংশগ্রহণ করেছিলেন তা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসবে, আপনারা স্টাডি করেছেন নিশ্চয়। আর যেগুলো সচরাচর অর্থাৎ যে প্রশ্নগুলো সবাই জানে, বিলকুল কমন প্রশ্ন রয়েছে, সবার হাতে রয়েছে, এর থেকে প্রশ্ন ক্রিয়েট হয় না। অর্থাৎ প্রশ্ন ক্রিয়েট করার সময় যারা এক্সামিনার রয়েছেন ওনারা কী করেন, যখন প্রশ্ন প্রস্তুত করেন তখন ওনাদের মাইন্ডে এই কথাটি থাকে যাতে প্রশ্নটি যাবে একটু ঘুরিয়ে করি, তো ইজি যে আমাদের চোখের সামনে রয়েছে তার থেকে প্রশ্ন ক্রিয়েট কম হয়। বেশিরভাগ আমাদের এই ধরনের কনসেপ্ট থেকে প্রশ্ন ক্রিয়েট হয়। তো আমরা দেখি ইন 2022-তে সামার অলিম্পিক্স ওয়ার হেল্ড ইন জাপানের মধ্যে হয়েছিল, জাপানের টোকিওর মধ্যে হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন জাপানের টোকিওর মধ্যে হয়েছিল 23 জুলাই to 8 আগস্ট 2021। অর্থাৎ এই জায়গায় আরেকটি কনসেপ্ট মনে রাখেন, দেখেন 2020 বলছে যে সামার অলিম্পিক জাপানের টোকিওর মধ্যে হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। আর 23 জুলাই স্টার্ট হয়েছিল, 23 জুলাইয়ে শেষ হয়েছিল 8 আগস্ট পর্যন্ত চলছিল গেমটি। আর তার 21 কেন দেখলাম 2021-এ, অর্থাৎ 23 জুলাই 2021 আর আগস্টের 2021-এ গিয়ে কী হয়েছে তা কমপ্লিট হয়েছে, স্টার্ট হয়েছে, কমপ্লিট হয়েছে। কিন্তু তার 2022 এই জন্য দেওয়া হয়েছে কেননা মোটো তৈরি করা হয়েছিল 2022-তে, আর এরপর 2021 চলে আসে, কিন্তু এই সময়টাই আমাদের ইনক্লুড হয়ে যাবে 2020 মধ্যে। তারপর দেখি আমাদের নেক্সট কনসেপ্ট, ইন 2024 সামার অলিম্পিক ইন ফ্রান্সের প্যারিসের মধ্যে দেখতে পাচ্ছেন, ফ্রান্সের মধ্যে কী করা হয়েছে 2024-এর সামার অলিম্পিক কী করা হয়েছে, হেল্ড আপ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, এই জায়গায় সেলিব্রেট করা হয়েছে ফ্রম জুলাই 2026। এই ডেটগুলি মনে রাখবেন, এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। জুলাই 2026 থেকে নিয়ে 11 আগস্ট অবধি পর্যন্ত সামার অলিম্পিক হয়েছে এই 2024-এ, যা রিসেন্ট হয়েছে কিছুদিন পূর্বে, আপনারা সবাই দেখেছেন। আগস্ট সেপ্টেম্বর লাস্ট মান্থের, বর্তমান সেপ্টেম্বর মান্থ চলছে, লাস্ট মান্থের 11 তারিখ অবধি পর্যন্ত অলিম্পিক চলছিল। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের একজন ব্যক্তি কি পেয়েছেন, উনি লং থ্রোর মধ্যে গোল্ড মেডেল পেয়েছেন, আপনারা সবাই জানেন। তারপর আমরা দেখি ডেট মনে রাখবেন, আমাদের 2024-এর অলিম্পিকের ডেট হচ্ছে 26
জুলাই থেকে নিয়ে 11 আগস্ট অবধি পর্যন্ত হয়েছিল। স্টার্টিং ডেট হচ্ছে 26 আর শেষ ডেট হচ্ছে 11 আগস্ট। তারপর নেক্সট আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টের পর আমরা ইরেজ করে নেব, এই ফেজ নিয়ে চলে যাবে আমাদের নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব আমাদের উইন্টার অলিম্পিক নিয়ে। আর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে যা আমাদের এক্সামের মধ্যে আসতে পারে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট প্রশ্ন দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কাজে আসতে পারে। ইন 2028 অর্থাৎ দেখতে পাচ্ছেন ফিউচারের কথা বলা হচ্ছে, 4 ইয়ার্স পর 2024 হয়েছে, 4 ইয়ার্স পর হবে। তার মধ্যে ডিফারেন্স কি? একটি সামার অলিম্পিক আর একটি সামার অলিম্পিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 ইয়ার্স। ইন 2028 সামার অলিম্পিক উইল বি হবে হেল্ড ইন লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস কোথায় রয়েছে? তা ক্যালিফোর্নিয়ার মধ্যে রয়েছে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে রয়েছে। জুলাই 14 তারিখ থেকে আরম্ভ হবে। এই প্রশ্নটি মনে রাখবেন। যদি প্রশ্ন করে 2028 যে সামার অলিম্পিক হেল্ড আপ করা হবে তা কোথায় করা হবে? তা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের মধ্যে। আর লস অ্যাঞ্জেলেস কোথায় রয়েছে? তা হচ্ছে ক্যালিফোর্নিয়া, আমেরিকার মধ্যে রয়েছে। আর যদি বলে কোন তারিখ থেকে আরম্ভ করা হবে, তা হচ্ছে 14 জুলাই থেকে আরম্ভ হবে। লাস্ট 4 গ্রেডের মধ্যে এক্সামের মধ্যে আমি দেখেছি, যখন কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করি তখন আমি দেখেছি যে অলিম্পিক থেকে প্রশ্ন এসেছিল ফ্ল্যাগ থেকে। তো নেক্সট ফেজে আমরা ফ্ল্যাগ নিয়ে আলোচনা করব। ফ্ল্যাগের মধ্যে 5টি কালার রয়েছে, 5টি কালার। কখনো প্রশ্ন করে ফ্ল্যাগের মধ্যে কয়টি কালার রয়েছে? 5টি কালার রয়েছে। প্রশ্ন করে কী কী কালার রয়েছে তা প্রশ্ন হতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে কোন কালার কোন কন্টিনেন্টকে সাপোর্ট করে, তা প্রশ্ন হতে পারে। তারপর ফ্ল্যাগ থেকে আরেকটি প্রশ্ন হতে পারে যে ফ্ল্যাগের কালারগুলো কাকে সম্বোধন করে, তা হচ্ছে কন্টিনেন্টগুলোকে সম্বোধন করে, অর্থাৎ 5টি কন্টিনেন্টকে সম্বোধন করে। কখনো 5টি মাউন্টেন দিয়ে দেয়, 5টি দেশ দিয়ে দেয়, এইভাবে দিয়ে দিতে পারে। তা আমরা নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব। এবং আরও ইম্পর্টেন্ট উইন্টার অলিম্পিক থেকে কিছু প্রশ্ন রয়েছে, আলোচনা করব। এবং আরও ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষের নীতা আম্বানি সামার অলিম্পিকের অর্থাৎ অলিম্পিক কমিটির উনি একজন সদস্য হয়েছিলেন, কোন সনে হয়েছিলেন, বা ভারতবর্ষের কে প্রথম মহিলা সামার অলিম্পিকের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং কমিটি হয়েছিলেন, তা বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আমরা নেক্সট ফেজের মধ্যে আলোচনা করছি, কিছুক্ষণের মধ্যে নেক্সট ফেজটি আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব ফ্ল্যাগ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন অ্যান্ড অলসো উইন্টার অলিম্পিক্স থেকে আমাদের যে কনসেপ্ট রয়েছে তা একে একে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং বুঝে শুনে আমাদের কনসেপ্ট বিল্ড আপ করব। তো দেখি ফার্স্ট কি পয়েন্ট আমি লিখেছি, উইন্টার অলিম্পিক থেকে আমাদের কয়েকটি পয়েন্ট জানতে হবে। যেহেতু আমাদের ক্লাসেসগুলো কনসেপচুয়াল ক্লাস হয়, আর কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের যে কোনো প্রশ্ন করা হোক না কেন তার জবাব দিতে পারবেন। এই ক্লাসের মধ্যে থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে প্রতিটি প্রশ্নের জবাব আপনার কাছে থাকবে। দেখতে পাচ্ছেন নাম্বার 1 পয়েন্ট হচ্ছে দ্য ফার্স্ট উইন্টার অলিম্পিক। যদি প্রশ্ন করে যে ফার্স্ট উইন্টার অলিম্পিক্স কখন এবং কোথায় কী করা হয়েছিল, হোল্ড করা হয়েছিল অর্থাৎ উদযাপন করা হয়েছিল, তা হচ্ছে 1924। দেখতে পাচ্ছেন আমরা দেখেছি অলিম্পিক শুরু হয়েছিল মডার্ন অলিম্পিক 1896-এ আরম্ভ হয়েছিল, আমরা দেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন উইন্টার অলিম্পিক্স কত বছর পর, 1924-এ, অর্থাৎ প্রায় 30 বছর পর, 30 থেকে 32 বছর পর কি হয়েছে, এই 1924-এ ফার্স্ট ফ্রান্সের মধ্যে কি হয়, ফার্স্ট উইন্টার অলিম্পিক স্থাপন করা হয় বা উইন্টার অলিম্পিক গেমটি উদযাপন করা হয়। তো এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে আপনারা ডেফিনেটলি পারবেন। নেক্সট হচ্ছে দ্য উইন্টার অলিম্পিক্স ওয়ার হোল্ড 2022 বেইজিং চায়না, অর্থাৎ লাস্ট টাইম, এই যে আমরা এই হচ্ছে লাস্ট উইন্টার অলিম্পিক। যদি বলে লাস্ট উইন্টার অলিম্পিক কখন হয়েছিল, দেখেন আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে উইন্টার অলিম্পিক অ্যান্ড সামার অলিম্পিকের মধ্যে 2 ইয়ার্সের ডিফারেন্স রয়েছে। তো আমরা দেখেছি লাস্ট উইন্টার অলিম্পিক হয়েছিল 2022-তে,
আর লাস্ট সামার অলিম্পিক হয়েছিল 2020-তে, অর্থাৎ 20-তে হয়েছে, 2020-তে আবার এসেছে উইন্টার অলিম্পিক্স। আর প্রেজেন্ট সময় এসেছে 2024-এ সামার অলিম্পিক আমরা দেখেছি লাস্ট ফেজের মধ্যে, আর আবার 2026-এ চলে আসবে উইন্টার অলিম্পিক্স। তো এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য 26-এর উইন্টার অলিম্পিক্স আমি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাবেন এই জায়গায় 26-এর অলিম্পিক নিয়ে এসেছি। তো যা লাস্ট উইন্টার অলিম্পিকটি হয়েছিল 2023-তে, কোন জায়গা হয়েছিল? চায়না, বেইজিংয়ে, চায়নার বেইজিংয়ের মধ্যে হয়েছিল লাস্ট উইন্টার অলিম্পিক 2022-তে। আর নেক্সট অর্থাৎ পরবর্তীতে কখন হবে উইন্টার অলিম্পিক, তা হচ্ছে উইল বি হল 2026 ইটালির মধ্যে হবে। মনে রাখবেন, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আস্কিং করতে পারে যে নেক্সট উইন্টার অলিম্পিক কখন হবে, 2026-এ হবে, কোথায় হবে? ইটালিতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল অলিম্পিক থেকে বেসিক কনসেপ্ট, যা আমাদের এক্সামের সাথে রিলেটেড, এক্সামের মধ্যে আসে, ইম্পর্টেন্ট সবার জন্য। এখন আমরা ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন কভার করি, যেগুলো প্রায় সময় দেখা যায় কম্পিটিটিভ এক্সামের মধ্যে আস্কিং করা হয় এই জায়গা থেকে। নাম্বার 1 হচ্ছে 5 রিংস। আমরা জানি অলিম্পিকের ফ্ল্যাগের মধ্যে যদি প্রশ্ন করে অলিম্পিকের ফ্ল্যাগের মধ্যে কয়টি রিংস রয়েছে, নাম্বার 1 আনসার হবে 5টি রিং রয়েছে, উইথ 5 ভেরিয়াস কালার, অর্থাৎ 5 ধরনের কালারে রয়েছে, অর্থাৎ 5টি কালার পূর্ণ রয়েছে। যদি প্রশ্ন করে এই যে 5 রিং কখন স্থাপন করা হয়েছিল, এই ফ্ল্যাগটি 5 রিং দিয়ে স্থাপন করা হয়েছিল 23 জুন 1894-এ। মনে রাখবেন, আমরা দেখেছি 1894-এ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্থাপন করা হয়। এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যখন স্থাপন করা হয়, তখন সাথে এই 5 রিং কী করা হয়, এস্টাবলিশ করা হয়েছিল। এই কথাটি মনে রাখবেন, 23 জুলাই 1894-এ। তারপর আমরা দেখি এই 5 রিং থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 প্রশ্ন করতে পারে 5 রিং মধ্যে কয়টি কালার রয়েছে? 5টি কালার রয়েছে। 5 রিংয়ের মধ্যে কখনো এইভাবে প্রশ্ন করে লাস্ট সেশনে বলেছিল যে 4টি কালারের নাম দিয়ে দেবে, অবশিষ্ট যে 5th-তম কালার রয়েছে তা কোনটি হবে। এই জন্য 5টি কালার আপনাদেরকে কী করতে হবে, মেমোরাইজ করতে হবে, ভালো করে মাইন্ডের মধ্যে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ব্লু। দেখতে পাচ্ছেন কি ব্লু কী করে, ইউরোপ কন্টিনেন্টকে কী করে তা সম্বোধন করে, অর্থাৎ ব্লু দিয়ে ইউরোপ কন্টিনেন্টকে বোঝানো হয়। তো যদি প্রশ্ন আসে ব্লু কালারটি ইন্ডিকেট করে কোন কন্টিনেন্টকে, তা হচ্ছে ইউরোপ। তারপরে এই জায়গায় আরেকটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে এই যে 5টি কালার রয়েছে অলিম্পিকের ফ্ল্যাগের মধ্যে, এই 5টি কালার, 5টি রিং রয়েছে, 5টি রিংয়ের মধ্যে 5টি কালার রয়েছে, এই 5টি রিংযুক্ত 5টি কালার কি কন্টিনেন্ট, অর্থাৎ কি ইন্ডিকেট করে? 5টি মাউন্টেন, 5টি রিভার, 5টি কান্ট্রি, 5টি কন্টিনেন্ট। তো আনসার হবে 5টি কন্টিনেন্ট। মনে রাখবেন, কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ, কয়েকটি দেশ মিলে একটি মহাদেশ হয়, আমরা সবাই জানি। তো ব্লু হচ্ছে আমরা এশিয়া মহাদেশের অংশ, ভারতবর্ষ। তো ব্লু হচ্ছে ইউরোপ কন্টিনেন্টকে কী করে, ইন্ডিকেট করে। আর ব্ল্যাক হচ্ছে আফ্রিকা কন্টিনেন্টকে ইন্ডিকেট করে। ইয়েলো হচ্ছে এশিয়াকে কন্টিনেন্ট করে, মনে রাখবেন ভালো করে। গ্রিন অশেনিয়া, যাকে অস্ট্রেলিয়াও বলতে পারেন, তাকে ইন্ডিকেট করে। আর রেড হচ্ছে আমেরিকা কন্টিনেন্টকে কী করে, ইন্ডিকেট করে। এই জায়গায় প্রশ্ন এইভাবেও আসতে পারে যে কোন কোন কন্টিনেন্ট কী করা হচ্ছে অলিম্পিকের মধ্যে ইনভলভ রয়েছে, তা হচ্ছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অশেনিয়া অ্যান্ড আমেরিকা। তো আশা করি এই জায়গা থেকে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। যে কোনো রকমের প্রশ্ন তৈরি হোক না কেন আনসারিং করতে পারবেন। তারপর এই যে 5টি রিং রয়েছে তার থিম কি, অর্থাৎ এই যে অলিম্পিকের থিম কখনো আসে, অলিম্পিকের থিম কি? 5টি রিংয়ের নয়, অলিম্পিক গেমের থিম কি? তা হচ্ছে 3টি হাই পাওয়ার স্ট্রেংথ। এই কথাটি 3টি মনে রাখবেন, হাই উঁচু, পাওয়ার হচ্ছে ক্ষমতা, আর স্ট্রেংথ হচ্ছে শক্তি। এই 3টি হচ্ছে থিম অফ অলিম্পিক গেম। তারপর আমরা দেখি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? IOC ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় রয়েছে তা প্রশ্নের মধ্যে আসে, তা হচ্ছে লুসানা, সুইজারল্যান্ডের লুসানার মধ্যে রয়েছে। মনে রাখবেন এই কথাটি, লুসানা সুইজারল্যান্ডের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্থাপন করা হয়েছিল 1894-এ, আর তার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের মধ্যে রয়েছে। এই জায়গায় প্রশ্ন ক্রিয়েট হলে এইভাবে আনসার হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি পয়েন্ট দিয়ে লিখেছি, এই পয়েন্টের মধ্যে একটি পয়েন্টের মধ্যে অনেকগুলো আনসার হবে, অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট হবে, অনেকগুলো MCQ তৈরি হতে পারে। তো এই জন্য ভালো করে শুনবেন কথাগুলো। আন্তর্প ইন 1920, আন্তর্পের 1920-এর মধ্যে দ্য অলিম্পিক ফ্ল্যাগ ওয়াজ ফ্লোন, অর্থাৎ ফার্স্ট টাইম অলিম্পিক ফ্ল্যাগ কী করা হয়েছিল, স্ট্যান্ড করা হয়েছিল
ফার্স্ট টাইম তা হচ্ছে কোন কোন সনে 1920-তে। তারপর সেকেন্ড আমাদের কনসেপ্ট হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, I ফর ইন্টারন্যাশনাল, O ফর অলিম্পিক, C ফর কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে ইংলিশ। কখনো এইভাবে প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি হচ্ছে ফ্রান্স আর দ্বিতীয়টি কি, দ্বিতীয় হবে ইংলিশ। যদি বলে একটি হচ্ছে ইংলিশ, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটি কী হবে, তা হচ্ছে ফ্রান্স। তারপরে আমরা দেখি ফ্রেঞ্চও বলা হয়, ফ্রেঞ্চ, এই জায়গায় ফ্রান্স না বলে ফ্রেঞ্চও বলা হয়, এই ল্যাঙ্গুয়েজকে মনে রাখবেন। তারপর একজন প্লেয়ার তিনি কি করেছেন যে সবথেকে বেশি গোল্ড মেডেল অ্যাচিভ করেছেন একটি অলিম্পিকের মধ্যে একা, উনি একা সবথেকে বেশি গোল্ড মেডেল অ্যাচিভ করেছেন। এক্সামের মধ্যে আসে কোন প্লেয়ার সবথেকে বেশি গোল্ড মেডেল একটি অলিম্পিকের মধ্যে একা ইন্ডিভিজুয়ালি অ্যাচিভ করেছেন, তিনি কে? তিনি হচ্ছেন মিকেল ফিল্পস, মনে রাখবেন মিকেল ফিল্পস। উনি দেখতে পাচ্ছেন হি হ্যাড ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল এট এ সিঙ্গেল অলিম্পিক। একটি সিঙ্গেল অলিম্পিক গেমের মধ্যে উনি সবথেকে বেশি হায়েস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ গোল্ড মেডেল অ্যাচিভ করেছেন, ওনার নাম হচ্ছে মাইকেল ফিল্পস। মনে রাখবেন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তা নিয়ে আলোচনা করছি, বারবার আপনাদেরকে বলছি। এই অলিম্পিক থেকে যদি আমি আলোচনা করতে যাই অনেক লং ক্লাস হবে, অনেকটি ক্লাস করেই কমপ্লিট করতে পারবো না, কিন্তু যা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো শিখে নিলে এক্সামের জন্য এনাফ হয়ে যাবে। তারপর দেখি ফার্স্ট প্যারা অলিম্পিক বলে আরেকটি গেম রয়েছে, অলিম্পিকের মতোই তাকে প্যারা অলিম্পিক বলা হয়। ফার্স্ট প্যারা অলিম্পিক গেম হেল্ড ইন 1960 রোমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রোম, এই জায়গার মধ্যে 1960-তে ফার্স্ট প্যারা অলিম্পিক গেম হেল্ড আপ হয়েছিল। যদি প্রশ্নের মধ্যে আসে এক্সামের মধ্যে কখন প্যারা অলিম্পিক গেম আরম্ভ হয়েছিল, তা হচ্ছে 1960। কোন জায়গাতে হয়েছিল, তা হচ্ছে রোমের মধ্যে। তারপর আমরা দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য অলিম্পিক গেমস ইন 1900-এর মধ্যে যে অলিম্পিক গেম হয়েছিল প্যারিসের মধ্যে, এই গেমের মধ্যে ফার্স্ট ওমেনরা কম্পিটেড করেছিল, অর্থাৎ তার মধ্যে পার্টিসিপেট করেছিল। যদি প্রশ্নের মধ্যে আসে যে কোন অলিম্পিক গেমের মধ্যে সর্বপ্রথম মহিলা কী করেছিল, অংশগ্রহণ করেছিল, তা হচ্ছে 19-এর মধ্যে যে অলিম্পিক গেম হয়েছিল, এই অলিম্পিক গেমের মধ্যে মহিলারা কী করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। এর পূর্বে কোনো মহিলা অলিম্পিক গেমের মধ্যে পার্টিসিপেট করেননি, কিন্তু 19 শতকের মধ্যে যে গেমটি হয়েছিল অলিম্পিকের, এই গেমের মধ্যে মহিলারা পার্টিসিপেট করেছেন। তা কোথায় হয়েছিল, তা হচ্ছে প্যারিসের মধ্যে হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সবাই কিন্তু দেখবেন একদম 30 to 40 মিনিটসের মধ্যে একটি ক্লাস হবে, আর এই ক্লাসের মধ্যে যদি আপনারা সম্পূর্ণ দেখেন ডেফিনেটলি আর কোনো ডাউট থাকবে না। তারপর আমরা দেখি নেক্সট আরেকটি প্রশ্ন, যদি প্রশ্ন করে ফার্স্ট ইন্ডিয়ান ওয়ামেন যিনি কী হয়েছিলেন, যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজন সদস্য হয়েছিলেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জয়েন করেছিলেন ইন্ডিয়া থেকে, তিনি কে? তিনি হচ্ছেন নীতা আম্বানি। কখন করেছিলেন? 4 আগস্ট 2026-এ। মনে রাখবেন কথাটা, 2016-এ ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে জয়েন করেছিলেন 4 আগস্ট 2016-এ, ওনার নাম হচ্ছে নীতা আম্বানি। এই পয়েন্টটি মনে রাখবেন, এই জায়গা থেকে একটি পয়েন্ট আসতে পারে। আর লাস্ট আমাদের আজকে ক্লাসের সর্বশেষ যে পয়েন্ট হচ্ছে তা কি, এশিয়া হোস্ট করেছিল, অর্থাৎ এশিয়া 4 টাইমস অলিম্পিক গেম হোস্ট করেছিল, তা হচ্ছে সামার অলিম্পিক। মনে রাখবেন উইন্টার অলিম্পিক নয়, আমি এসও দিয়েছি, অর্থাৎ সামার অলিম্পিক ও এশিয়া সামার অলিম্পিক। এশিয়ার মধ্যে 4 টাইমস কী হয়েছে, এশিয়া কন্টিনেন্টের মধ্যে 4 টাইমস সামার অলিম্পিক কী করা হয়েছে, উদযাপন করা হয়েছে, অর্থাৎ এশিয়া হোস্ট করেছিল। যেহেতু অলিম্পিক গ্রিস থেকে এসেছে, এই জন্য এশিয়ার মধ্যে এশিয়ারা কী করেছিল, হোস্ট করেছিল। তা হচ্ছে 4 টাইম কোন কোন সময়, তা হচ্ছে 1964, তারপর 1988, 2008 and 2020। এই 4 টাইম এশিয়া কী করেছে, সামার অলিম্পিক হোস্ট করেছে। তো আশা করি অলিম্পিক থেকে আমাদের বেসিক কিছু কনসেপ্ট যেগুলো ইম্পর্টেন্ট সবার জানা প্রয়োজন, এক্সামের সাথে রিলেটেড, এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এই পয়েন্টগুলো, এই প্রশ্নগুলো, এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছি বিলকুল বুঝে শুনে আমাদের মাতৃভাষায়। তো আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলে দেই, আর একটি ক্লাস হবে মেবি স্পোর্টসের উপরে নিয়ে, ট্রফি অ্যান্ড গেম নিয়ে আলোচনা করব একটি ক্লাসের মধ্যে। তারপর আর এই সম্পর্কিত ক্লাস হবে না, তারপর আমরা সিটেটের মধ্যে চলে যাব। সিটেটের ক্লাসেস আরম্ভ করতে হবে, কেননা সিটেটের এই এখন থেকে আরম্ভ করলে অনেকটা সময় থাকবে। 2 মান্থের মধ্যে যদি
সিটেটের সম্পূর্ণ সিলেবাস কভার করা যায় একে একে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আশা করি সবার সিটেট 100+ মার্কস নিয়ে পাস করবেন, যেভাবে লাস্ট সেশনের মধ্যে ওনারা পাস করেছিলেন। তো আপনারা যারা নতুন ওয়াচ করছেন সবাই যদি চ্যানেলটি এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাজে আসবে ডেফিনেটলি। আর যদি আপনি সাবস্ক্রাইব করে নিয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি কি করবেন, গ্রুপের মধ্যে জয়েন করে নেবেন। গ্রুপে আমি টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। সবাই একটি একটি করে লাইক করবেন এবং একটি একটি করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।